দুনিয়া শুধু দুই ধরনের মানুষকে চিনে, শিকারী এবং শিকার। যদি তুমি শিকার হও তাহলে দুনিয়া তোমাকে পিষে ফেলবে, কিন্তু যদি তুমি শিকারী হও তাহলে দুনিয়া তোমাকে ভয় পেতে শুরু করবে। দুনিয়া একটা যুদ্ধক্ষেত্র, এমন একটা যুদ্ধ যেখানে শুধু সবচেয়ে শক্তিশালীরাই জেতে। এখানে দুর্বলরা শুধু ছোট মাছের মতো বড় শিকারীদের শিকার হয়। যেদিন তুমি এই দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারবে, সেদিন তুমি শুধু একটা সিদ্ধান্তে নিবে না, শিকারী হও নয়তো শিকার। যদি তুমি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হও তাহলে দুনিয়া তোমাকে প্রতিদিন ভাঙার চেষ্টা করবে। লোক তোমাকে নিয়ে মজা করবে, তোমার কাছ থেকে ছোট ছোট কথা লুকাবে যেন তুমি খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নও, এবং তোমাকে অপমান করবে। কেউ তোমার সাথে মিথ্যা বলবে, কেউ তোমাকে ধোঁকা দিবে। সবাই তোমার বন্ধু হবে ঠিকই, কিন্তু আসল সময় তোমাকে নিচে নামাতে দেখে সবচেয়ে বেশি হাসবে। কিন্তু যদি তুমি নিজেকে একটা দানবের মতো তৈরি করে ফেলো, শারীরিকভাবে এবং মানসিকভাবে, তাহলে দুনিয়া তোমার সাথে ঝামেলা করার আগে হাজারবার ভাববে। আজ আমি তোমাকে সেই উপায় বলবো যা তোমাকে এমন একজন মানুষ করে তুলবে যাকে কেউ হারাতে পারবে না, যাকে কেউ ধোঁকা দেওয়ার আগে হাজারবার ভাববে, এবং যাকে দুনিয়া শুধু একটা নামে চিনবে, দ্য বিস্ট। বিস্ট এমন এক যে কারো সামনে মাথা নত করে না, কাউকে ভয় পায় না এবং কারো কথা শোনে না। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাকে মন থেকে একটা প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং ভালোভাবে বুঝবে, কোনো অংশ বাদ না দিয়ে, কোনো রকম বিঘ্ন ছাড়া। আর যদি তোমার কাছে এই ভিডিওটি মূল্যবান এবং সহায়ক মনে হয় তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে কি তুমি প্রস্তুত? তুমি যদি প্রস্তুত হও তাহলে কমেন্টে লিখো আই অ্যাম রেডি, এবং এই ভিডিওটি কোনো অংশ বাদ না দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। কল্পনা করো তুমি একটা বাসে করে কোথাও যাচ্ছ, বসার জায়গা পাওনি তাই দাঁড়িয়ে আছো। তোমার পাশে আরেকজন ব্যক্তি আছে, দেখতে শক্তিশালী এবং তুমি দেখতে দুর্বল। সেই লোকটির সাথে তোমার ঝগড়া হলো, তাহলে কি সে তোমাকে মারার আগে এক সেকেন্ডও ভাববে? উত্তর হলো না, কারণ সেই লোকটির মন তাকে বলবে তুই তো শক্তিশালী, এ তো দেখতে দুর্বল, মার ওকে। আর তোমার মন বলবে আরে তুই খুব দুর্বল, আগে হাত তুলিস না। মানে তুমি একটু হলেও ভয় পাবে। এটাই শারীরিক শক্তির ক্ষমতা। আমি অনেক লোককে দেখেছি যারা তাদের স্ত্রী, বোন বা মেয়েকে নিয়ে বাসে যাতায়াত করে, এবং কিছু অসভ্য লোক বা কলেজ ছাত্র তাদের স্ত্রী, বোন বা মেয়ের দিকে খারাপ কিছু করে, আর সেই লোকটি কিছুই বলে না। একজন মানুষের প্রথম দৃশ্যমান জিনিস হলো তার শারীরিক গঠন। সুতরাং যদি তোমার শারীরিক গঠন দুর্বল দেখায় তাহলে লোকেরা তোমাকে হালকাভাবে নেবে এবং তোমার মনও তোমাকে হালকাভাবে নেবে। এটাই বাস্তবতা, তুমি এটাকে বদলাতে পারবে না। লোকেরা একজন শক্তিশালী মানুষের সাথে যেভাবে আচরণ করে, একজন দুর্বল মানুষের সাথে সেইভাবে আচরণ করে না। সুতরাং এই যুগে মাথা উঁচু করে বাঁচতে হলে তোমাকে শারীরিকভাবে শক্তিশালী হতেই হবে। আমি এটা বলছি না যে তোমাকে সব কিছু ছেড়ে সারাদিন শুধু শরীর চর্চা করতে হবে। তোমাকে তোমার শরীরকে এতটাও শক্তিশালী করতে হবে না যে যদি কেউ তোমাকে জোরে ধাক্কা দিলে তুমি 10 কদম পিছিয়ে যাও। যদি কেউ তোমার গালে কেউ জোরে চড় মারে তাহলে তোমার মাথা পুরা ঘুরে যায় না। শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারো এবং জবাব দিতে পারো, শুধু ততটাই শক্তিশালী করো নিজেকে। এখন প্রশ্ন হলো নিজেকে শক্তিশালী করব কিভাবে? মনোযোগ দিয়ে শোনো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তুমি প্রথমে ফোনটি একপাশে রেখে তারপর একটি আয়নার সামনে গিয়ে তোমার শরীরের গঠন দেখবে। তোমার শরীরের গঠন কি দুর্বল লাগে নাকি লাগে না? যদি হ্যাঁ হয় তাহলে একটি কলম ও কাগজ নিয়ে বসে পড়ো এবং প্রথমে তোমার উচ্চতা ও ওজন লিখো।
তারপর একটু গবেষণা করে নিজের জন্য একটা নিখুঁত ডায়েট প্ল্যান তৈরি করো। মানে প্রতিদিন তোমার কত ক্যালোরি খেতে হবে, কত প্রোটিন খেতে হবে, সব কিছু নিখুঁতভাবে গবেষণা করে লিখে ফেলো। তারপর প্রতিদিন অনুসরণ করো। এভাবেই তুমি নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।